অ্যাবর্শন করতে না চাইলে কোন ওষুধ খেতে হবে? অ্যাবর্শন একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভাবস্থা যদি অবাঞ্ছিত হয় বা গর্ভপাত থেকে বাঁচতে চান তবে কিছু নিরাপদ এবং বৈধ পন্থা রয়েছে যা ডাক্তার বা স্বাস্থ্যসেবা কর্মীর মাধ্যমে নেওয়া উচিত। কন্ট্রাসেপটিভ পদ্ধতি। অ্যাবর্শন থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করা। এগুলি ভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন পিল। গর্ভনিরোধক পিল সঠিকভাবে এবং নিয়মিতভাবে ব্যবহার করলে গর্ভধারণের ঝুঁকি কমে যায়, তবে পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কন্ডোম। পুরুষ বা নারীর কন্ডোমে একটি কার্যকর গর্ভনিরোধক পদ্ধতি। পোস্ট কোইটাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ প্ল্যান বি। যদি অনাকাঙ্ক্ষিতভাবে যৌন সম্পর্ক হয় এবং গর্ভধারণের ঝুঁকি থাকে তবে পোস্ট কোইটাল কন্ট্রাসেপটিভ পিল বা প্ল্যান বি পিল খাওয়া যেতে পারে। এটি এক ধরনের গর্ভনিরোধক ওষুধ যা যৌন সম্পর্কের পরে 72 ঘন্টার মধ্যে খেতে হয়। এই পিলটি গর্ভধারণ প্রতিরোধে সাহায্য করে, তবে এটি 118% কার্যকর নয়। তবে এটি সবার জন্য উপযুক্ত নয়, তাই চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারের পরামর্শ এবং নিরাপদ গর্ভপাত পদ্ধতি। যদি আপনি গর্ভাবস্থা থাকেন এবং গর্ভপাত করতে না চান তবে খুব জরুরি যে আপনি একজন গাইনোকোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকরা গর্ভধারণের ঝুঁকি এবং সঠিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিতে পারবেন। গর্ভপাতের জন্য নিরাপদ এবং বৈধ পদ্ধতি রয়েছে, যেমন মিসোপ্রোস্টল এবং মেফিপ্রিস্টল গর্ভপাতের ওষুধ, কিন্তু এগুলি শুধুমাত্র একজন চিকিৎসকের তত্ত্বাবধানে এবং পরামর্শে ব্যবহার করতে হবে। এখানে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ তথ্য হিসেবে দেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত পরিস্থিতি অনুযায়ী সঠিক পরামর্শের জন্য একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে জানবো শিখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন।